শরিয়া ভিত্তিক নয় এমন সরকারি অথবা প্রাইভেট ব্যাংকে চাকরি বিষয়ে আপনার মন্তব্য কি? আহলে হাদিস কি, মাযহাব কি? কিয়ামতের পর হাশরের ময়দানে আল্লাহ তাআলা মিজান পাপ পুণ্যের হিসাব করবেন, তখন পাপ পুণ্যের ওজন যদি সমান হয় তাহলে কি করা হবে? যদি কোনো ছেলের বিয়ে করতে ইচ্ছুক কিন্তু সামর্থ্য না থাকায় বিয়ে করতে পারছে না, তাকে এখন কি করা উচিত? বর্তমান যুগে একজন যুবকের বিয়ে করার সঠিক সময় কখন? পুরুষের দাড়ি কম থাকায় বাজারে দাড়ি উঠার তৈল পাওয়া যায়, তা ব্যবহার করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, এটা দাড়ির প্রতি ভালোবাসা, নবী সুন্নাতের প্রতি ভালোবাসা। তিনি দাড়ি দেখতে চান নিজের শরীরে, নিজের চেহারাতে, এটা ভালো একটা দিক, প্রশংসনীয় দিক আলহামদুলিল্লাহ। তবে এরকম কোনো মেডিসিন ব্যবহার করে দাড়ি তোলা জায়েজ হবে না যে মেডিসিন তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি ক্ষতিকর কোনো কিছু না থাকে তাহলে অসুবিধা নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ আপনাকে যতটুকু দাড়ি দিয়ে, যখন দাড়ি দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট, সেটার উপরেই আপনার সন্তুষ্ট থাকা উচিত। সব জায়গায় মাতবরি করা উচিত না। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে দেখতে চেয়েছেন, যেভাবে সৃষ্টি করেছেন, ওর ভিতরেই কল্যাণ আপনার জন্য আছে, এই জন্য এগুলো অ্যাভয়েড করাই উচিত। শরিয়া ভিত্তিক নয় এমন সরকারি অথবা প্রাইভেট ব্যাংকে চাকরি বিষয়ে আপনার মন্তব্য কি? কনভেনশনাল যে সমস্ত ব্যাংকগুলো আছে সুদভিত্তিক, এগুলোর যদি এমন কোনো পদে আপনি চাকরি করেন যেই পদে সরাসরি সুদ স্যাংশন করার কোনো কাজ নাই, সুদের হিসাব রক্ষকও না, সুদ স্যাংশনও করছেন না, সুদের সাক্ষীও থাকছেন না, সুদের লেখকও হচ্ছেন না, আপনি অন্য কোনো প্রফেশনে কাজ করছেন, ফর এক্সাম্পল আপনি ড্রাইভার, ফর এক্সাম্পল আপনি টেকনিশিয়ান, ফর এক্সাম্পল আপনি সেখানকার অন্য কোনো আদার কোনো কাজ করছেন, তাহলে সেই চাকরি করা জায়েজ আছে। সেই চাকরি করা কি আছে? জায়েজ আছে। আপনি বলবেন এটার বেতনের টাকা তো সুদের থেকে আসে, বলবো না, ব্যাংকে শুধু সুদের টাকাই উপার্জন না, সুদ ছাড়া বহুত বৈধ উপার্জন ব্যাংকের আছে না নাই? আমি গ্রাহক হিসেবে ব্যাংক আমাকে যে সার্ভিস দিচ্ছে, সার্ভিস ফি নিচ্ছে আমার থেকে, এটা তাদের জন্য বৈধ কি অবৈধ? অবশ্যই বৈধ। এরকম বহু বৈধ খাত ব্যাংকগুলোর আছে, সুদী ব্যাংকেরও আছে। জন্য সুদী ব্যাংকের সব পদে চাকরি হারাম নয়, সুদের সাথে সংশ্লিষ্ট পদগুলোতে চাকরি করা হারাম। অন্য কোনো পদে যেখানে সুদের কোনো সম্পর্ক নেই, আপনি সে কাজ করছেন, সেটা জায়েজ আছে। একটা বিষয় সম্পর্কে জানার খুব ইচ্ছে, আহলে হাদিস মাযহাব কি? আহলে হাদিস কি, মাযহাব কি? এটা তো ফজর পর্যন্ত কথা কইতে হবে। আহলে হাদিস কি, মাযহাব কি? মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদেরকে। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন, এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। অল্প কথা সেটাই বোঝানো হয়। আর মাযহাব অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন, সেটাকে অনুসরণ করা। কথা বুঝে আসছে? কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাযহাব মানাটা শিরিক, এরকম আছে না নাই কিছু ভাইরা? এটা মূর্খতা। মাযহাব এটা মাটি ফাইটা বাইরে হয়ে যায় না। মাযহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই মাসআলা আবিষ্কার করার চেষ্টা করেছেন। অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে, মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ। আর বস্তুত আমরা কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই, কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মহব্বত করেন, উনি পেপসি, কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন, আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে, আপনি এটা আমল করেন, তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাযহাব মানলেন, কারণ এখানে কোরআন হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না, এটা ওনার বুঝ, লাহু ইজতিহাদ। এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা, মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা? অনুসরণ করা। এই সম্পর্কে কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সালেহ আল ফাওজান অথবা কোন একজন হায়াতে কেবারে উলামা একজন সদস্য সৌদি আরবের, তিনি লিখেছেন, ওয়ালাইসাত তামাযহুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবুন ইউআবু বি। চার মাযহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা এটা কোনো দোষণীয় বিষয় নয়। অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দোষণীয়। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ওনার ফতোয়ার 1/3 না 2/3 বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে, এই পরিমাণে ইখতিলাফ করছে ওনারই শাগরেদ আবু ইউসুফ, মোহাম্মদ এবং জুফর রাহিমাহুল্লাহ। ওস্তাদের কথার ব্যতিক্রম করছে, তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি? দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না, ইখতিলাফ করছেন। এবং হানাফি মাযহাব মানে অনেকে মনে করে আবু রহমতুল্লাহ যা বলছে এটাই হানাফি মাযহাব, এটা মূর্খতা। এটা জানেন না আপনি? হানাফি মাযহাবের শত শত মাসালা আবু রহমতুল্লাহর কথা অনুযায়ী ফতোয়া না, ওনার ছাত্রটার বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া। যেমন আপনার নুরুল আনোয়ারে যারা পড়ছেন জানেন, ইমাম আবু রহমতুল্লাহর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে, অর্থাৎ
অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে, শুধু জায়েজ না উত্তম। অথচ এই কথার উপরে হানাফি মাযহাবের কি না ফতোয়া না, কথাটা কিন্তু মতটা কিন্তু আবু রহমতুল্লাহ। অতএব যারা মনে করতেছেন যে মাযহাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা, তারা ভুল বুঝতেছেন। মাযহাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমরা আজকাল অন্ধ হয়ে গেছি, সবাই নামে বেনামে বিভিন্নভাবে আমরা অন্ধ হয়ে গেছি। ব্যক্তির অনুসরণ আমাদেরকে অনেক সময় কি করে দেয়, অন্ধ করে দেয়। অথচ মাযহাবও কোন ইমাম আমাদেরকে অন্ধ হতে শিক্ষা দেন নাই, এবং সেটা নাই অবাস্তব, কিন্তু আমরা সেগুলোকে বাড়াবাড়ি করি। জি, কিয়ামতের পর হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজান পাপ পুণ্যের হিসাব করবেন। তখন পাপ পুণ্যের ওজন যদি সমান হয় তাহলে কি করা হবে? দেখুন, জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে একটা জায়গা থাকবে, যার নাম হবে আরাফ। কোরআনে কারিমে একটা সূরাই আছে, সূরার নাম হলো সূরাতুল, আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমা। আরাফে কিছু লোক থাকবে, তারা জান্নাতে দাখিল হয় নাই, ওয়াহুম ইয়াতমাউন কোরআনের ভাষা, কিন্তু জান্নাতে দাখিল হওয়ার প্রতি আগ্রহ তাদের থাকবে। একটা পর্যায়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। অতএব আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নাই, আল্লাহ এর কি করবে। খুব টেনশনে আছে যে আল্লাহ কি করবে বেচারা নিয়ে। যদি কোনো ছেলের বিয়ে করতে ইচ্ছুক কিন্তু সামর্থ্য না থাকায় বিয়ে করতে পারছে না, তাকে এখন কি করা উচিত? সে রোজা রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম। যে ব্যক্তি রোজা রাখার, বিয়ে করার সামর্থ্য রাখে সে বিয়ে করবে, আর যার শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই সে রোজা রাখবে। কিন্তু এটা কখন? মোহর দেওয়ার ক্ষমতাও নাই, বাসর ঘরে যায় মাফ চাইতে হইব যে মাফ করে দিও, এই বেহায়াগিরি করতে হইব যে, তার জন্য এই মাসালা, ঠিক না? ঠিক। আর যার মোহর দেওয়ার ব্যবস্থা আছে, স্ত্রীর কোনো মতে ডাইল ভাত খাওয়ানোর ইন্তজাম করার ব্যবস্থা আছে, তার জন্য এই ফতোয়া না, সে বিয়ে করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? আজকাল তো কয় পায়ে খাড়ান ছাড়া, নিজের পায়ে নিজের দাঁড়ানো ছাড়া বিয়ে করা যাবে না। এন পায়ে, এ কার পায়ে আড়ে? নিজের পায়ে নিজে খাড়ায় না? আসলে এটার ব্যাখ্যা আছে। কেউ মনে করে পায়ে দাঁড়ানো মানে হলো একটা কার হবে, একটা বাড়ি হবে, এটা হলো হেতার পায়ে খাড়ানি। একজনের পায়ে এক সাইজের, আরেকজনের পায়ে খাড়ানি মানে হলো হেতে সাইজে কোন রকম একটা 1000-20 চাকরি, 10,000 একটা চাকরি হয়ে গেলে আমি পায়ে খাড়াই গেলাম, এটা হেতার পায়ের সাইজ। এক একজনের পায়ের সাইজ এক এক রকম। শরীয়ত আসলে যেই সাইজের পা হলে বিয়ে করার পারমিশন দেয়, এটা হলো কোন মতে ডাইল ভাতের ইন্তজাম করার ব্যবস্থা হলো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদের দারিদ্র্য দূর করে দিবেন বিয়ে করাইলে, অভাব দূর হয়ে যাবে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা না, কয়েকজন বড় বড় সিনিয়র সাহাবী থেকে পাওয়া গেছে, আজাবান লিমান তলাবাল গিনা মিন গায়রি নিকাহ, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি ধনী হইতে চায় কিন্তু বিয়ে করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। তবে হ্যাঁ, ন্যূনতম সামর্থ্য থাকতে হবে। একবার ন্যূনতম সামর্থ্য না থাকলে বিয়ে করা উচিত নয়। অভিভাবকরা যারা ছেলে মেয়েকে বিয়ে করান না, এই পায়ে খাড়ানোর অজুহাত দিই, এরা যদি তলে তলে কোনো গুনাহ করে ফেসবুকে অন্যান্য জায়গায়, এই সব গুনাহের ভার মুরব্বীরা বহন করবেন, মনে রেখে। কিয়ামত দিন কেউ কারোর থাকবে না। এই জন্য দ্রুত বিয়ে দিয়ে দিবেন, দেরি করবেন না। যুবকরা মিষ্টি খাওয়াই দিন আমাদের। বর্তমান যুগে একজন যুবকের বিয়ে করার সঠিক সময় কখন? ওই যে যখন উপযুক্ত হন, বালেগ হয়ে যাবেন, তখনই বিয়ে করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।